অভিনন্দন। এ নিয়ে পুরস্কৃতরা কি ভাবছেন চলুন শুনে আসি। আমি শুরুতে কবিতা লিখতাম, এইটি 2002 থেকে 6-7 পর্যন্ত আমি কবিতা লিখেছি। আব্দুল শাকুর যখন আমার প্রথম বইটি ছোট গল্পের বই 2011 সালে প্রকাশিত হয়, তখন আব্দুল শাকুর বললেন যে তোমার আসলে কবিতা ওই অর্থে হচ্ছে না, ছোট গল্পটাকেই তুমি অবলম্বন করো, ছোট গল্পটা তোমার শুরুটা ভালো হচ্ছে। তার কথাতেই বলবো যে ছোট গল্পটা আমি লিখতে শুরু করলাম। এ পর্যন্ত 7টি ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে এবং 2টি উল্লেখযোগ্য পুরস্কারও আমি ছোট গল্পের জন্য পেয়েছি। কিন্তু হাসনাত ভাই আমাকে বললেন যে না, আমাদের তরুণদের মধ্যে প্রবন্ধ লেখার প্রবণতা কম, আপনি প্রবন্ধ লিখবেন কালীয় কলমে। ফলে যেটা হলো, শুরু থেকে শেষ পর্যন্ত আমি কালীয় কলমে কখনোই কোনো গল্প পাঠাইনি, প্রবন্ধ পাঠিয়েছি এবং উনি প্রবন্ধই ছেপেছেন, কখনো কখনো অনুবাদ ছেপেছেন। তো আমার একটা অন্য সত্তার যে বিকাশ, এই বিকাশটাও এই মাধ্যমেই বলবো যে তৈরি হয়েছে। এরপর যেটা আমার জন্য আরও একটা বলবো যে আরেকটি ধাপ এগিয়ে যাওয়া, হাসনাত ভাই আমাকে ফোন করলেন সম্ভবত 2017-18 দিকেই হবে। আমার কালীয় কলমে যে লেখাগুলো প্রকাশিত হয়েছিল প্রবন্ধ, উনি চাচ্ছিলেন যে সেগুলো একত্রিত করে একটি বই প্রকাশ করার কথা, এবং সেটি বেঙ্গল থেকেই। তারপর আমি প্রবন্ধগুলো গুছিয়ে দিলে বেঙ্গল থেকেই বিশ্ব সাহিত্যের কথা নামে বইটি প্রকাশিত হয়। এবং এই কথাগুলো বলছে এই কারণে যে কালীয় কলমের সঙ্গে আমার লেখক জীবনের যে উঠে আসা, তার সঙ্গে একটি সম্পর্ক আছে এবং এই সম্পর্কটি প্রত্যক্ষভাবে যিনি স্থাপন করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন আমার মতো একজন নবীন লেখককে, তিনি হলেন হাসনাত ভাই। তাকে আমি আজ ভীষণভাবে স্মরণ করছি, কারণ এই কালীয় কলম পুরস্কার যে যখন আমি পাচ্ছি, আমার ধারণা তিনি থাকলে ভীষণ খুশি হতেন। আমি তাকেই উৎসর্গ করছি। তার উপস্থিতিটা আমার জীবনে একটি বড় ঘটনা। আমি এসেছি কুষ্টিয়া শহর এবং আমার জন্মশহর মেহেরপুর। এই সাহিত্যে আমার যে লিটারারি কালচার, এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এবং কারো কাছে যে আমি প্রত্যক্ষভাবে জানবো সেই সুযোগ আমার ছিল না। আনিসুজ্জামান স্যার যখন আমাকে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ পুরস্কার দেন, উনি সভাপতি ছিলেন ওই কমিটির, অতীত একটা ভিনদেশ গল্পগ্রন্থের জন্য, তিনি তখন বলেছিলেন যে তোমার জন্য আমি খুব শুভকামনা দিই যে তিনি অনেক দূর যাবে। তো সেই আনিসুজ্জামান স্যার তারপর থেকে আমার নিয়মিত খোঁজ রাখতেন। একই সঙ্গে শামসুজ্জামান খান স্যারের কথা স্মরণ করি এবং হাবিবুল্লাহ সিরাজি, এই ব্যক্তিগুলোকে আমি ভীষণভাবে অনুভব করছি এই মুহূর্তে। এই যে পুরস্কার প্রাপ্তির অনুভূতি নিয়ে অনেকেই হয়তো এরকম বলে থাকেন যে পুরস্কার অনেক সময় তাদের দায়িত্ববোধ বাড়িয়ে দেন। তো আমি বলবো যে দায়িত্ববোধ আসলে পুরস্কারটা একটা পর্যায়ে গিয়ে তো পাওয়া, একটা দীর্ঘদিন ধরে লিখতে লিখতে পাওয়া, আসলে এই কমিটমেন্টটা ভিতর থেকে আগে থেকেই তৈরি হয়ে যায়। আমি এই মুহূর্তেই যদি কোনো লেখা লিখতে বসি, তখন পুরস্কার মাথায় থাকবে না এবং পুরস্কার একটু সহযোগিতা করবে না ভালো লেখার জন্যে। কিন্তু একটি কথা তারপরও থেকে যায় যে এই সাহিত্যের অঙ্গনটা না একটা বড় অঙ্গন, কিন্তু আমি মনে করি যে এই অঙ্গনটা যে পরিমাণ সামাজিক যে স্ট্যাবলিশমেন্টের অংশ হয়ে ওঠা উচিত, সেইটা হয়নি। যেমন আজকে সেলিব্রিটি বলতে আমরা বুঝি কি, একটি ক্রিকেট ম্যাচে একটি সেঞ্চুরি করা, আর একটা লেখক যদি 30টা বই লেখে তারপরও বেশি ফোকাস বা এই যে আলোর মধ্যে চলে আসা, তারকা খ্যাতি পাওয়া, কিন্তু সেই সেঞ্চুরিয়ানই হবেন বা একটি সিনেমায় অভিনয় করে হবেন। কিন্তু আমরা যারা 10, 20, 30, 40, 50, 60 বছর ধরে লিখে যাই, তাদের এই রকম কিন্তু এই ধরনের সুযোগ তৈরি হয় না একটা জাতীয় চরিত্র তৈরি হয়ে ওঠার। তো এই জন্য এই পুরস্কারগুলো আমি বলবো ছোট ছোট করে এক ইন্ধন, যারা নেক্সট জেনারেশন আসবে, সাহিত্যটা যে একটা বড় ইন্ডাস্ট্রি, এইটার জন্যই আমার মনে হয় এই পুরস্কারগুলোর আরও প্রয়োজন আছে। পুরস্কারের তাৎপর্যটা আমি এই জায়গায় আসলে দেখি। আজকে দুজন মানুষের কথা আমি ভীষণভাবে অনুভব করছি, আমার বাবা মা, কারণ তারা আর নেই। তো এটা আসলে আমার মনে হয় বলা খুব কঠিন। মানে বাবা মাকে আমি ভীষণভাবে স্মরণ করি এই কারণে যে আমি কখনো বিভিন্ন অনুষ্ঠানে বলি যে আসলে আমার বাবা মার লেখক হয়ে ওঠার পেছনে মানে প্রত্যক্ষ কোনো হাত নেই, এটা আমি বলি বটে। কিন্তু আমি যখন বই পড়তাম আমার মনে আছে যে বলা হতো যে এটা মানুষের যে চরিত্র, স্বভাব চরিত্র, সেটাকেই নষ্ট করে দেয় এই উপন্যাস বা কবিতা। এই ধরনের একটি মানে আমি বলবো যে ভুল বিশ্বাস মধ্য থেকে আমার বেড়ে ওঠা। এবং আমার বাবা মা তারা চাইতেন একটা মিডল ক্লাস মেন্টালিটির মধ্য থেকে আমাকে বড় করে তুলতে এবং আমি যাতে জীবনে সফল হই। সেই সফলতাটার যে আদর্শ মান সেটি হলো যে এই যে অর্থনৈতিক বৈষয়িক সফলতা। কিন্তু আজ আমি অনুভব করি যে না, তারা একটি জায়গায় ঠিকই ছিলেন, মানে তারা যে প্রতিষ্ঠা আমার কাছে চেয়েছিলেন সেটি ভুল চাননি। এবং সাহিত্যে যে তারা পরোক্ষভাবে আমাকে কত বড় জায়গায় আমাকে ঠেলে দিয়েছেন সেটা আমি অনুভব করি, কারণ আমি এখন পর্যন্ত যত গল্প উপন্যাস লিখেছি, এমনকি তিমির যাত্রা উপন্যাস, যে উপন্যাসটির জন্য আজ আমি পুরস্কৃত হচ্ছি, সেই উপন্যাসের কন্টেন্ট কিন্তু তারাই, সেই চরিত্রগুলো, সেই মানুষগুলো যারা আমাকে তথাকথিতভাবে আমাকে মনে হয়েছে যে তারা আমাকে উৎসাহ দিচ্ছেন না, কিন্তু তারা আমার চরিত্র হয়ে আসছেন এবং সেটাই আমাকে আজকে সুখ্যাতি এনে দিচ্ছে।